হোলি সেলিব্রেশন হোক কি রমজান, ডেজার্ট বাড়িতে বানিয়ে যদি গেস্টদের ইমপ্রেস করতে চাইছেন তাহলে বানিয়ে নিতে পারেন ব্রেড কাস্টার্ড পুডিংয়ের এই ডেজার্ট। দেখতে যেরকম ডিলিশিয়াস, খেতে সেরকম লোভনীয়, আর মুখে দিলেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। এই ডেজার্ট বানিয়ে গেস্টদের একবার খাওয়ালে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এই ডেজার্টটি বানানোর জন্য আমি এখানে প্রায় 400 ml মতন দুধ নিয়েছি। এইবার দুধটাকে আমি এখানে প্রায় 10 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আস্তে আঁচে, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের মতন চিনি। এখানে আমি টোটাল 500 ml দুধ ব্যবহার করব। 400 ml দুধ অলরেডি এখানে জাল দিয়েছি, আর বাকি 100 ml দুধ জাল দেওয়া ছিল আগের থেকে, সেটাকে বাটির মধ্যে আলাদা করে নিয়ে মিশিয়ে দিচ্ছি 3 চামচের মতো কাস্টার্ড পাউডার। ভালো করে দুধের সাথে মিলিয়ে সেই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়ার পর বেশিক্ষণ চালানোর প্রয়োজন নেই, কিছুক্ষণের মধ্যেই দেখবেন এইরকম একটা থিক কনসিস্টেন্সি তৈরি হয়েছে। তারপরে ওটাকে ঢেকে রেখে দেবেন। এইবারে আমাদের লাগবে স্লাইসড ব্রেড। ব্রেডগুলো চারপাশটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি, আর তারপরে যে মাঝখানে অংশটা পাওয়া যাবে সেইটা দিয়ে আমাদের এই রেসিপিটা তৈরি হবে। এবার ওভেনের মধ্যে একটা প্যান বসিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। আর এই ঘিতেই আমি ব্রেড স্লাইসগুলো এপিট ওপিট করে ভেজে নেব। তবে ভাজাটা খুব কড়া যেন না হয়, ব্রেড স্লাইসগুলো যেন নরমই থাকে। এদিকে আমাদের যতক্ষণ ভাজা হয়ে গেছে, এইদিকে আমাদের কাস্টার্ড মিল্কটাও বেশ ঠান্ডা হয়ে এসেছে। এই মুহূর্তে আমি এখানে মিলিয়ে দেবো কনডেন্সড মিল্ক প্রায় 3 টেবিল চামচের মতন। এখন আমি কিছু ড্রাই ফ্রুটস ক্রাশ করে নিচ্ছি, যেমন আমন্ড, বাদাম, পেস্তা, আর দিয়েছি লাল করম চা। ছোটো ছোটো টুকরো করেছি, সেটা ডেকোরেশনের জন্য লাগবে। এখন একটা মোল্ড নিয়েছি এবং তার মধ্যে এভাবে ব্রেড স্লাইসগুলোকে প্লেস করে নেব। আপনারা চাইলে এর থেকে বড় মোল্ডও নিতে পারেন, আমি এই মোল্ডটাই ব্যবহার করেছি। তারপরে উপরে যে কাস্টার্ড মিল্কটা তৈরি করেছিলাম সেটা ভালো করে উপর থেকে দিয়ে দিলাম। একটা লেয়ার হয়ে গেছে, এখন ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে এই সেম প্রসেসে আমি আরেকটা লেয়ার তৈরি করে নেব। ওপর থেকে ব্রেড স্লাইসগুলো দিয়ে তার উপর থেকে কাস্টার্ড মিল্কটা দিয়ে দেবো এবং ওপর থেকে আবার দিয়ে দেবো ক্রাশ করা ড্রাই ফ্রুটসগুলো। এই একই প্রসেসে আমি 3টে লেয়ার তৈরি করেছি। আপনারা চাইলে 2টো লেয়ারও করতে পারেন, আবার চাইলে 4টে লেয়ারও করতে পারেন। আপনার মোল্ড বুঝে আপনি লেয়ারিং করে নিতে পারেন। আমার এখানে মোল্ডের মধ্যে 3টে লেয়ারিংয়ে হয়েছে। আর তারপরে উপর থেকে আবার আমন্ড, কাজু, পেস্তা, করম চা দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুটসের সঙ্গে কিছু ফ্রুটসও দিতে পারেন। আর তারপরে এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজারে রেখে দিয়েছিলাম। সময় কম থাকলে আপনারা 3-4 ঘন্টাও রাখতে পারেন। সেট হওয়ার যত বেশি সময় দেবেন এই ডেজার্টটা অত সুন্দর সেট হবে। বিশ্বাস করুন, এই ডেজার্টটা এতটাই খেতে ভালো হয়েছিল যে আপনি যদি কাউকে খাওয়ান, কেউ বিশ্বাসই করে উঠতে পারবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে। যে কোনো উৎসবের দিন বা অনুষ্ঠান যদি থাকে, এই ডেজার্টটা বানিয়ে গেস্টদের সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের অন্য বন্ধুবান্ধবের মধ্যে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম আরও অনেক ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য। এখনকার মতন ধন্যবাদ।